কুমিল্লার ১৪ গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনা দেশজুড়ে ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরালের পর এখন প্রকাশ্যে মুক্তিযোদ্ধার দমন নিপীড়ন, হত্যা, চাঁদাবাজি সহ একাধিক ঘটনা। ১৪ গ্রাম থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হাই কানুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ মোট ৯টি মামলা রয়েছে। আওয়ামী লীগের শাসনামলে দলীয় ও মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে ১৪ গ্রাম উপজেলায় চালিয়েছেন জুলুম নির্যাতন। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ছিলেন তার অত্যাচারে অতিষ্ঠ। কানুকে লাঞ্ছিত করার ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ১৪ গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় ওই এলাকার কতিপয় যুবকরা। এ সময় উপস্থিত স্থানীয়রা বলতে শোনা যায়, আব্দুল হাই কানুর কারণে গত ১৫ বছর এলাকায় থাকতে পারেননি তারা। এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযুক্তদের গ্রেপ্তারের বিবৃতি দিয়েছেন। কানুর বিরুদ্ধে ৮-৯টি মামলা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই পুরানা জাদুরা কানু মেম্বারে এই এলাকাতে খুব অত্যাচার করছে। এই খবরের উপরে কালকে এই ঘটনা ঘটছে। ২০০৯ সালে আমার বাড়িঘর ভাঙাইছে আব্দুল হাই কানু, এখন তার ছেলে আব্দুল হাই, তার ছেলে মোস্তফা বিপ্লব, ডাকনাম বিপ্লব, এ দাঁড়াইয়া ছিল। তারপরে দারোগা পুলিশের সাথে দারোগা পরে আমারা বলছে আমার চোখের পানি পড়ে গেছে, ঠাস ঠাস ভাঙি পড়ার, আমার বাতের ডেকচিগুলো মুড়ে দিয়ে ভাঙি ফেলছে, পাঙ্কা ভাঙি ফেলছে। এই ঠান্ডাবাজি করতো এতে তো ইন নিত গই, হিয়ান নিত গই, টাকা পয়সা নিত। আমার বাইতনে তো ২৬ লাখ টাকা নিছিল। আতনে তো গেছে, আমি ঘর করতাম গেছি, আর লোক হারাইছে টেয়ার লাই। অন্য কোনো দল, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের লোক ওর উপরে কোনো ক্ষোভ নেই। ফলে ওই ঘটনাটা ছাড়া যে ওর বাড়িতে যার বাইরে মারছে এবং পানিতে ফেলাইছে, ওরা ছাড়া আর এনে কোনো ওনার প্রতি কোনো ক্ষোভ নেই। এখানে অনেক মিডিয়াতে আসছে যে যারা মানে তার উপরে হামলা করছে তারা জামাতের লোকজন। এরিয়া এলাকা জামাতের, এটা সব ধরনের লোক ছিল, কারণ আমি কিছু ছিল মনে করেন আমি কি জামাত করে দিয়েছি। আমারও তো জুতার মালা দেন গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? ওনারা এই বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। ওনারা লিখিত এই বিষয়ে মামলার প্রক্রিয়াধীন আছে, এটা সর্বশেষ আপডেট। আলামিন কিবরিয়া, আমোদ।